গ্রাম বাংলার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন কৃষিতে জিঙ্কের ব্যবহার। এ বিষয়ে বলছেন কৃষি বিশেষজ্ঞ সম্পদ রঞ্জন পাত্র। জিঙ্ক একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুখাদ্য। শুধু যে গাছের ক্ষেত্রে এটা প্রয়োজন তা নয়, এটা সমস্ত জীবজগতের জন্যই অত্যন্ত জরুরি। সারা পৃথিবীতে জিঙ্কের অভাব পরিলক্ষিত হয় এবং এর অভাবজনিত কারণে বছরে প্রায় 8 মিলিয়ন মানুষ মারা যান, তার মধ্যে 5 মিলিয়ন শিশু। সুতরাং এর যে কতখানি গুরুত্ব আপনারা বুঝতেই পারছেন। জিঙ্ক আমরা যে কোনো ফসলে প্রয়োগ করা জরুরি, কারণ এর প্রয়োগের ফলে ফসলের উৎপাদন যেমন বাড়ে, অন্যদিকে ফসলের জিঙ্কের পরিমাণ বাড়ায়, তা মানুষের সুস্বাস্থ্যের কারণ হয়ে ওঠে। এখন প্রশ্ন, কিভাবে প্রয়োগ করবেন? কৃষক ভাইদের বলি, বাজারে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় জিঙ্ক সালফেট। এর মধ্যে প্রায় 21% জিঙ্ক থাকে, কিন্তু এটির ব্যবহারের কিছু সমস্যা দেখা দেয়। প্রথমত, এটিকে যদি আমরা মাটিতে প্রয়োগ করি তাহলে মাটিতে উপস্থিত যে ফসফেট থাকে, আরো অন্যান্য উপাদান থাকে, সেগুলোর সঙ্গে বিক্রিয়া করে নষ্ট হয়ে যায়। আবার এটাকে যদি আমরা পাতায় স্প্রে করি, যেহেতু জিঙ্ক সালফেটের দ্রবণ অম্লধর্মী, সেই কারণে পাতায় ক্ষত তৈরি হতে পারে এবং অম্লধর্মী হওয়ার কারণে গাছের মধ্যে এটা ঠিকমতো শোষিত হয় না। সুতরাং অথচ এটা কিন্তু সব থেকে সস্তা মাধ্যম জিঙ্কের। অন্যদিকে জিঙ্ক ইডিটিএ ব্যবহার করা হয়, কিন্তু সেক্ষেত্রে জিঙ্ক ইডিটি এর দাম অত্যন্ত বেশি এবং তার মধ্যে জিঙ্কের পরিমাণ থাকে অত্যন্ত কম। তাহলে স্বল্প ব্যয়ে আমরা ফসলে কিভাবে জিঙ্ক ব্যবহার করব? প্রথমত বলি, জিঙ্ক ব্যবহারের জন্য আপনারা জিঙ্ক সালফেট ব্যবহার করবেন। এটি সবথেকে সস্তা এবং কার্যকরী মাধ্যম। কিভাবে ব্যবহার করবেন? প্রথমত, যেখানে আপনারা নার্সারি করেন, সে সবজির চারা হোক, ধানের চারা হোক, যে চারাই হোক না কেন, সেখানে নার্সারিতে অবশ্যই জমিতে প্রয়োগ করবেন এবং প্রয়োগ মাত্রা হবে প্রতি শতকে 100 গ্রাম, অর্থাৎ 1 শতক নার্সারিতে আপনি 100 গ্রাম জিঙ্ক সালফেট প্রয়োগ করবেন। এতে চারাগুলো শুরু থেকেই জিঙ্ক পাবে এবং তারা জিঙ্ক সমৃদ্ধ হয়ে বেড়ে উঠবে। দ্বিতীয় যে ব্যাপার, সেটা হলো যে মূল জমিতে যখন প্রয়োগ করবেন, জিঙ্ক সালফেট স্প্রে করার সময় প্রতি লিটার জলে 2 গ্রাম হিসাবে জিঙ্ক সালফেট নেবেন। সেই সঙ্গে 1 গ্রাম হিসাবে ডাইসোডিয়াম অক্টাবোরেট, বাজারে দেখবেন বোরন 20% বলে পাওয়া যায়, এবং তার সঙ্গে দেবেন ইউরিয়া 15 গ্রাম প্রতি লিটার জলে। এখন প্রশ্ন, ইউরিয়া তো জিঙ্ক নয়, তাহলে এই সলিউশনে কেন আমরা, দ্রবণে কেন ইউরিয়া ব্যবহার করছি? এটা ব্যবহার করছি দুটো কারণে। প্রথমত হচ্ছে গিয়ে, এই যে আপনাদেরকে আগে বললাম যে জিঙ্ক সালফেট দ্রবণ অম্লধর্মী হওয়াতে বেশ কিছু সমস্যা দেখা দেয়, কিন্তু তার মধ্যে যখন আমরা 15 গ্রাম হিসাবে ইউরিয়া মিশিয়ে নেই, তখন তার সেই অম্লত্বটা নিউট্রাল হয়ে যায়, অনেকখানি কমে যায়, যার জন্য আর ফসলে কোনো ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে না। দ্বিতীয় যেটা কারণ, আমরা জিঙ্কের সঙ্গে যখন জিঙ্ক, বোরন এবং ইউরিয়া, মানে আপনারা বুঝতে পারছেন নাইট্রোজেন একসঙ্গে যখন আমরা গাছের পাতায় স্প্রে করি, তখন তাদের মধ্যে একটা সিনার্জিস্টিক ইফেক্ট, অর্থাৎ যেটাতে তাদের পারস্পরিক, এতে তাদের কার্যকারিতাটা অনেক বেড়ে যায়, যে কারণে জিঙ্কের কার্যকারিতাও বেড়ে যায়, বোরনের কার্যকারিতাও বেড়ে যায় এবং নাইট্রোজেনের কার্যকারিতাও বেড়ে যায়। ফলে গাছ অধিক পরিমাণে জিঙ্ক, বোরন এবং নাইট্রোজেন শোষণ করতে পারে এবং যা পরবর্তীকালে আমরা গাছের থেকে যে ফসল আমরা খাই তার মাধ্যমে আমাদের শরীরে আসে। এবং এই প্রসঙ্গে আরেকটা বলি, এটা ফসলে জেনারেলি 2 বার ব্যবহার করা হয়। যদি আমি ধানের কথা বলি, তাহলে সেক্ষেত্রে যখন ম্যাক্সিমাম পাশ কাঠি আসে তখন দেওয়া হয়, আর একবার দেওয়া হয় যখন কাঁচ থোড় আসে তার আগে। এবং অন্যান্য ফসলের ক্ষেত্রেও 2 বার প্রয়োগ করা জরুরি, বিশেষ করে যারা সবজি চাষ করছেন, যারা ফুল চাষ করেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, ফুলের উপরে কিন্তু এটা স্প্রে করা যাবে না। ফোটা ফুলের উপরে বা কোনো ফসলে যখন ফুল হয়েছে তখন স্প্রে করলেই ফুলটা ঝরে যাওয়ার সম্ভাবনা আছে। এটা খেয়াল রাখবেন যে ফুল না থাকা অবস্থায় গাছে স্প্রে করতে হবে। সালফেট প্রয়োগ করবেন একমাত্র নার্সারিতে, যেখানে খুব ছোট জায়গার মধ্যে অনেক চারা তৈরি করা হয়। সেক্ষেত্রে জিঙ্ক প্রয়োগ করাটা অত্যন্ত জরুরি এবং জিঙ্কের সঙ্গে মাটিতে অবশ্যই সোহাগা বা বোরন ব্যবহার করবেন। সেক্ষেত্রে বোরনের পরিমাণ হবে প্রতি স্কয়ার মিটার ক্ষেত্রে 1 গ্রাম বোরাক্স।
এইভাবে আপনারা প্রয়োগ করবেন। এতে দুটো জিনিস হবে, যে ফসলে জিঙ্কের পরিমাণ বাড়বে, তাতে ফসফেটের পরিমাণ বাড়বে, তাতে ক্যালসিয়ামের পরিমাণ বাড়বে। আপনারা নিশ্চয়ই জানেন যে জিঙ্ক আমাদের সুস্বাস্থ্যের জন্য কতখানি প্রয়োজনীয়। আমাদের যে শরীরের প্রতিরোধ ক্ষমতা, এটা তৈরি করে জিঙ্ক, এবং যে কারণে আপনারা লক্ষ্য করে দেখবেন যে করোনা কালে অনেকেই জিঙ্ক ট্যাবলেট বাজার থেকে কিনে খেয়েছেন। সুতরাং সেটার বাজার থেকে জিঙ্ক ট্যাবলেট কিনে নিজের প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর দরকার হবে না। আপনারা আপনাদের ফসলে জিঙ্ক প্রয়োগ করুন এবং উৎপাদিত ফসল থেকে আপনি আপনার পুষ্টি আহরণ করুন। তাতে আপনার যেমন প্রতিরোধ ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা বহুলাংশে বেড়ে যাবে এবং আপনার বাড়ির সবাই সুস্বাস্থ্যের অধিকারী হবে। এতক্ষণ শুনলেন কৃষিতে জিঙ্কের ব্যবহার। এ বিষয়ে বললেন কৃষি বিশেষজ্ঞ সম্পদ রঞ্জন পাত্র।